অনেকেই বলে থাকে যে সধবা নারীরা একাদশী ব্রত পালন করতে পারবে না। বৈদিক শাস্ত্রে কি সধবা নারীর একাদশী পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? তো এই বিষয়ে সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত এই ভিডিওতে আমরা আলোচনা করব। এক শ্রেণীর শাস্ত্রজ্ঞানহীন ব্যক্তি যারা নিজেরা একাদশী ব্রত উপবাস পালন করে না, কিন্তু যারা সধবা তাদের একাদশী পালন করতে বাধা প্রদান করার জন্য বাস্তবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুল প্রমাণ দেখাচ্ছে। হরিভক্তি বিলাস, ধৃত কাত্যায়ন স্মৃতি এবং পদ্মপুরাণ শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 বছর বয়সী সধবা বিধবা সকল নারী পুরুষের জন্য একাদশীতে উপবাস ব্রত পালনকে বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে বলা হয়েছে অষ্টবর্ষাধিকমর্ত অপূর্ণাশীতিবৎসরঃ একাদশ্যাম উপবসেত পক্ষয়োরুভয়োরপি। অনুবাদ: 8 বছর বয়সের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত মানবগণ শুক্ল এবং কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতে উপবাস করবে। পদ্মপুরাণের পাতালখণ্ডে বলা হয়েছে অষ্টমান বৎসরাদূর্ধ্বম শীতি বৎসর ভবেৎ তাবৎ একাদশী সর্বৈ মানুষৈকারিতামুন। অনুবাদ: অষ্টম বর্ষের পর যতদিন পর্যন্ত 80 বর্ষ পূর্ণ না হয় ততকাল যে সকল মানবেরই একাদশী ব্রত পালন কর্তব্য তাহা শ্রীরামচন্দ্রই বিধান করিয়াছেন। শাস্ত্রোক্ত নির্দেশ এবং ঈশ্বরের প্রীতির জন্য একাদশী উপবাস ব্রত পালন করা হয়, তাহলে সেখানে কিভাবে পাপ হবে? এটির তো কোনো যুক্তি থাকতে পারে না। তাই রামায়ণে আমরা দেখি বশিষ্ঠ ঋষি এবং রাজা দশরথ আদর্শ গৃহস্থের দৃষ্টান্ত স্থাপনের জন্য ভগবান শ্রীরামচন্দ্রকে সন্তুষ্টি বিধানার্থে সীতাসহ উপবাস ব্রত পালন করতে নির্দেশ করছেন। এবং মহাভারতে লেখা আছে লোকশিক্ষার জন্য জগৎমাতা সীতাদেবী রাবণের লঙ্কাপুরীতে ভগবানের সন্তুষ্টি বিধানার্থে উপবাস ব্রত পালন করেছেন। বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডে বলা হয়েছে প্রসন্নস্তে পিতা রাম ইয়ত্যম রাজ্যম অবাপসিসি উপবাসম ভবানেদ্য করুতু সহসীতয়া। অনুবাদ: ঋষি বশিষ্ঠ রামকে বললেন, রাম, তোমার পিতা খুব খুশি, কারণ তুমি রাজ্য লাভ করবে। অতএব আজ তুমি সীতার সঙ্গে উপবাস ব্রত পালন করো। বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডে আরও বলা হয়েছে তস্মাত্তয়াদ্য প্রভৃতি নিষেয়ম নিয়তে আত্মনা সহ বদ্ধূপবস্তুভ্যা দর্ভ প্রস্তরসায়িনা। অনুবাদ: দশরথ রামকে বললেন, অতএব এক্ষণ হতে বধূ সীতার সঙ্গে কুশল শয্যায় শয়ন করে ইন্দ্রিয় সংযম পূর্বক সারা রাত উপবাস করো। মহাভারতের বন পর্বে বলা হয়েছে তত্র সীতা ময়া দৃষ্টিয়া রাবণান্তপুরে সতী উপবাস তপশীলা ভূর্তু দর্শন লালসা জটিলা মূলদিগ্ধাঙ্গী কৃষা দীনা তপস্বিনী। অনুবাদ: হনুমান বললেন, তাহার পর আমি লঙ্কানগরীতে যাইয়া রাবণের অন্তপুরে সতী উপবাস পরায়ণা পতি দর্শন লুলুপা জটাধারিণী ধূলি লিপ্তাঙ্গ কৃষা কাতরা ও শোচনীয়া সীতা দেবীকে দর্শন করিলাম। মহাভারতের বন পর্বে বলা হয়েছে পতির স্মরণে ক্ষীণ দেহা তাপসী বেশা উপবাস পরায়ণা কদাচিৎ ফলমূল মাত্র ভুজিনী ও বিশাল নয়না সীতা তপস্বীর আশ্রমের তুল্য সেই ক্ষুদ্র অশোক বনের নিকটে অতি দুঃখে বাস করিতে লাগিলেন। আর তাছাড়া বেদ শাস্ত্রে নারী পুরুষ সধবা বিধবা সহ সকল মানবজাতিকে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য উপবাস পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে। বৃহদারণ্যক উপনিষদের শুক্ল যজুর্বেদে বলা হয়েছে তমে তম বেদান বচনেন ব্রাহ্মণা বিবিদিশন্তি যজ্ঞেন দানেন তপস্যাম নাশকে নৈতমেব বিদিত্যা মুনির্ভবতি। অনুবাদ: বেদবচন যজ্ঞ দান তপস্যা অনশন অর্থাৎ উপবাস ব্রত দ্বারা ব্রহ্মবিদগণ পরমেশ্বরকে জানিতে চাহেন, ইহাকে জানিয়াই মানুষ মুনি হয়। সুতরাং বেদে কোনো ভেদাভেদ ব্যতীত সধবা বিধবা সহ সকল মানবজাতিকে ঈশ্বরের সন্তুষ্টির জন্য উপবাস পালন করার কথা বলা হয়েছে। বেদে যাকে নিষেধ করা হয়েছে, যেমন গোমাংস আহার করা পাপ, তা যদি পুরাণ শাস্ত্র সহ অন্যান্য শাস্ত্রের অনুমতি প্রদান করা হয় তবে তা বেশস্মৃতি অনুযায়ী অধর্ম। তাই বেদের বিধানে সধবাগণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের সন্তুষ্টিদের জন্য
একাদশী পালনের যোগ্য অধিকারী। যারা বেদের বিধানের বিপরীতে গিয়ে সধবাদের একাদশীর উপবাস পালনে বাধা প্রদান করার জন্য বিষ্ণু সংহিতা এবং অত্রি সংহিতা 136 শ্লোক প্রদর্শন করেন, তাদের বুঝতে হবে এ দুটি শ্লোক শ্রীকৃষ্ণ প্রীতি বিধান অর্থক একাদশী উপবাসের জন্য প্রযোজ্য নয়, বরং যারা জাগতিক উন্নতির জন্য দেবদেবীর উপবাস পালন করে স্বর্গ সুখ কামনা করেন তাদের জন্য। আর বিষ্ণু সংহিতায় যে সধবা নারীদেরকে শুধু উপবাস পালন করতে নিষেধ করা হয়েছে এমনটি নয়, বরং একই সাথে বিষ্ণু সংহিতা শ্লোকে সধবা নারীদের যজ্ঞ থেকেও বঞ্চিত করা হয়েছে। বিষ্ণু সংহিতায় বলা হয়েছে কেবল স্বামীর বা পতির সেবা দ্বারাই স্ত্রী স্বর্গলোকে গমন করিবে, সুতরাং স্ত্রীর জন্য পৃথক কোনো যজ্ঞ নাই, ব্রত নাই, উপবাস নাই। এখন একাদশীর উপবাসের অপপ্রচারকারীরা বিষ্ণু সংহিতা অনুসারে সনাতনী সধবাদের যেভাবে একাদশী পালন করতে নিষেধ করছেন, সে একই বিষ্ণু সংহিতা শ্লোক দ্বারা সধবা নারীদের কি যজ্ঞের অধিকার থেকে তারা বঞ্চিত করতে পারবেন? জনগণ একাদশী উপবাস ব্রত পালন করেন শাস্ত্র আজ্ঞায় এবং শ্রীকৃষ্ণের প্রীতি বিধানার্থে। তথাপি শ্রী ভগবান একাদশী পালনকারী ভক্তদের উপর সন্তুষ্ট হয়ে তাদের সকল ধরনের জাগতিক প্রয়োজন বিধান করেন। তাই শাস্ত্রে বর্ণিত একাদশীর মাহাত্ম্যে একাদশী পালনকারীরা যে জাগতিক সুখ লাভ করবেন তার কথা বলা হয়েছে। এছাড়াও একাদশী ব্রত এতই মহিমাময় যা জীবকে জড়জগৎ থেকে মুক্তিদান করে বৈকুণ্ঠগতি প্রদান করে। শ্রীমদ্ ভাগবত পুরাণ, পদ্মপুরাণ সহ 14টি শাস্ত্র প্রমাণে সধবাদের একাদশী ব্রত পালন করতে উপদেশ প্রদান করা হয়েছে। এখন আমরা নিম্নোক্ত শাস্ত্র প্রমাণে সধবা নারীদের যে একাদশীতে উপবাস পালন করার উপদেশ করা হয়েছে এই বিষয়ে পাঠ করব। বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং বিবাহিত স্ত্রীলোক ইহাদিগের মধ্যে যে কোনো ব্যক্তি হোক ভক্তিপূর্বক একাদশী ব্রত পালন করে মুক্তি লাভ করতে পারে। পদ্মপুরাণে বলা হয়েছে, যে স্ত্রী পতিসহ একাদশী ব্রত করে সে সুপুত্রা, স্বামী সুভাগা হয়, মরণান্তে হরিগৃহ বৈকুণ্ঠে যায়। দ্বিজশ্রেষ্ঠ, একাদশীতে ভক্তিভাবে যে জন হরির অগ্রে প্রদীপদান করে তাহার পুণ্যের সংখ্যা নাই, অর্থাৎ অগণিত পুণ্য লাভ করে। আর যে স্ত্রী স্বামীর সহিত একাদশীতে রাত্রি জাগরণ করে সে চিত্রকাল পতিসহ হরির নিকেতনে বাস করে। পদ্মপুরাণে বলা হয়েছে, যে নারী স্বামীর সাথে একাদশী ব্রত করে সে জন্মে জন্মে সুপুত্রা ও স্বামী সুভগা হয়। আর যে নারী স্বামীর সঙ্গে জাগরণ অনুষ্ঠান করে সে স্বামীর সাথে সুচিরকাল বৈকুণ্ঠধামে অবস্থান করে। পদ্মপুরাণে আরও বলা হয়েছে, কোনো দুর্ভাগা স্ত্রী যদি একাদশী ব্রত আচরণ করেন তিনি সৌভাগ্য লাভ করেন। এই একাদশী ব্রত সর্বলোকের ভুক্তি মুক্তি প্রদায়িনী, সর্বপাপহারিণী ও গর্ভবাস নিবারিণী। বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে, পুত্র, ভার্যা মানে পত্নী ও স্বজনবর্গের সহিত ভক্তিযুক্ত হয়ে উভয় পক্ষের একাদশীতে উপবাস কর্তব্য। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য অম্বরীশ মহারাজ তারই মতো গুণবতী স্ত্রীসহ 1 বৎসরকাল যাবৎ একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করেছিলেন। দেবশর্মার শিষ্য চন্দ্রের পত্নী গুণবতী আজীবন অর্থাৎ বিবাহের পূর্বে ও পরে সর্বদাই একাদশী ব্রত ও কার্তিক মাস ব্রত করেছিলেন, যার পুণ্য প্রভাবে তিনি মৃত্যুর পর বিষ্ণুলোকে গমন করেন এবং পরজন্মে সত্যভামা হয়ে কৃষ্ণ পত্নী হওয়ার সৌভাগ্য লাভ করেন। স্কন্ধপুরাণের বিষ্ণুখণ্ডে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন, চন্দ্রের পত্নী গুণবতী জন্ম হইতে মরণ পর্যন্ত একাদশী ব্রত ও কার্তিক মাস ব্রত এই 2 ব্রত সম্যকরূপে আচরণ করেছিলেন। গর্গ সংহিতায় বলা হয়েছে, নারদ বলিলেন, যজ্ঞ সীতা গোপীগণ রাধার মুখে একাদশী মাহাত্ম্য শুনে কৃষ্ণ প্রাপ্তির জন্য যথাবিধি একাদশী ব্রত পালন করেন। তাদের একাদশী ব্রতের ফলে স্বয়ং গোপবালক হরি প্রসন্ন হয়ে অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় তাহাদের সহিত রাস নৃত্য করেছিলেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রীকৃষ্ণ কহিলেন, হে রাজন, শ্রবণ করুন, বৃত্তান্ত বলিতেছি। হে পার্থিব যুধিষ্ঠির, পুরাকালে মর্তলোকে ব্রতশ্চর্যা নিরতা নিত্য দেবপূজা পরায়ণ এক ব্রাহ্মণী ছিলেন। তিনি আমার নিত্য ভক্তা, মাসোপবাসে নিয়তা, কৃষ্ণ পৃথর্থ উপবাস পরায়ণা এবং মদীয় পূজা একান্ত অনুরক্তা। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, দেবপত্নীগণের উপদেশে তাপসী মানুষী ভক্তিমুক্তি ফলপ্রদ শততিল একাদশী ব্রত সম্পাদন করিলেন। তাহাতে সেই তাপসী ক্ষণমধ্যে রূপ লাবণ্যবতী হইয়া ধন ধান্য বস্ত্র সুবর্ণ ও রৌপ্য প্রাপ্ত হইলেন। শততিল একাদশী ব্রতের প্রভাবে তপসীর ভবন সর্বসম্পন্ন হইল।
পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, অপ্সরা মঞ্জুঘোষাও উক্ত উত্তম একাদশী ব্রত অনুষ্ঠান পালনে পিশাচত্ব হইতে মুক্ত হইল। পাপমোচন একাদশী ব্রতের প্রভাবে সে দিব্যরূপ ধারণপূর্বক স্বর্গে গমন করিল। গর্গ সংহিতা মাধুর্যখণ্ডে বলা হয়েছে, শ্রীমতী রাধিকা গোপিকাদের বললেন, একদা দেবপত্নীগণ কোন এক ব্রাহ্মণীকে এই একাদশী ব্রতের উপদেশ করেন। ওই ব্রাহ্মণী মানুষী হয়েও এই একাদশী ব্রত পালন দ্বারা ধনধান্য ও স্বর্গসুখ লাভ করেছিলেন। বৃহধর্ম পুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, একাদশীতে ভোজন অপেক্ষা পাপ কার্য আর নাই, কারণ ব্রহ্মহত্যার প্রভৃতি সমস্ত পাপ একাদশী দিনে অন্নাদি রবিশস্য আশ্রয় করিয়াই থাকে। ব্রাহ্মণাদি চারি বর্ণ, ব্রহ্মচারী প্রভৃতি চারি আশ্রম ও সকল স্ত্রীলোক একাদশী ব্রত পরায়ণ হইলে দিব্যগতি লাভ করে। একাদশী ব্রত না করিলে পাপও ভাগী হয়। সধবা নারীরা একাদশী উপবাস করিয়া রাত্রিকালে জলমাত্র পান করিবে। গৃহস্থ ব্যক্তি একাদশীতে উপবাস করিয়া দেবকীনন্দন কৃষ্ণকে ধূপ দীপাদি দ্বারা পূজা করবেন। হরে কৃষ্ণ।